হাতে চুলা বানালাম আর সেই চুলাতেই রান্না করলাম মুরগির মাংস। রান্না করে সবাইকে খাওয়ালাম খোলা আকাশে নিচে ছাদে বসে থেকে। আজকে রান্নাটা করব। আর ছাদে এই চুলাটা বানিয়েছি আমি ইউটিউব দেখে, তাও আবার প্লাস্টিকের গামলার উপরে আমি এই গামলাটা বানিয়েছি। সবাই তো ভয় করছিল যে গামলা গলে যাবে, কিন্তু আমি অনেক বুদ্ধি খাটিয়ে এই চুলাটা বানিয়েছি। আমি মানে মাটির চুলার রান্না খেতে অনেক ভালো লাগে, তাই ভাবলাম যে কেননা একটু মাটির চুলা বানাই, মাটির চুলা বানিয়ে রেখে দিই। আমি ইউটিউব দেখে আস্তে ধীরে খুব ভয়ে ছিলাম যে চুলাটা হবে কিনা। তো আলহামদুলিল্লাহ চুলাটা হয়েছে আর সবার পছন্দ করেছে, আর চুলাটা অনেক জ্বলছে। এখানে আমি মুরগির মাংস রান্না করব। পেঁয়াজ দিয়েছি, দেওয়ার পর তেল একটু নেড়ে চেড়ে আমি সব মশলা দিয়ে দিয়েছি, মরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, পরিমাণ লবণ। একটু মুরগির মাংস ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর এই তো দেখেন মাটির চুলায় রান্না করছি, মানে কালারটা একদম অন্যরকম এসেছে, অনেক মানে পছন্দের একটা মনের মধ্যে একটা কালার এসেছে। আমি মাংস আর আলু কেটে নিয়েছি, আর আমাদের বাসায় আলু খেতে সবাই পছন্দ করে, কেন জানি না। আলু আর মাংসের ঝোল হলেও অনেক সময় খাওয়া হয়ে যায়। আর দেখতেই তো পাচ্ছেন চুলা কি পরিমাণে জ্বলছে, আমার যে কী যে ভালো লাগছিল। মানে নিজে হাতে চুলা বানিয়ে সেই চুলা রান্না করে সবাইকে খাওয়াচ্ছি, আর এখন ওই চুলা অনেক কাজে লাগছে। আমরা ছাদেই রান্না করেছিলাম, ভেবেছিলাম ছাদে রান্না করে চুলাটা নিচে নিচে নামাবো। নিচে নামাবার বলতে সিঁড়ি কাছে রাখবো, যেন বৃষ্টি বা কুয়াশাতে চুলাটা না ভিজে। মাংসটার কালার অনেক মজার হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে বলো। আর মাটির চুলা রান্না তো সবাই খায়, কারণ মাটির চুলার রান্না বা টেস্ট স্বাদই একদম দ্বিগুণ বাড়িয়ে যায়। মাংসটা আমার রান্না প্রায় হয়ে গেছে। আমি চুলাতে জাল বন্ধ করে দিয়ে মানে একদম ভুনা ভুনা হবে ওইভাবে রেখে দিয়েছি। ভেবেছিলাম ছাদেই খাবো, কিন্তু কি আর কপাল, সেই দিন রোদ আর বেরোচ্ছিল না, তাই আমার ছেলেকে খাইয়ে দিয়ে আমরা নিচে সবাই মিলে ভাত খেয়েছিলাম। প্ল্যান ছিল ছাদে বসে খাবো, আর হলো না। আলহামদুলিল্লাহ।